গুড মর্নিং এভরিওয়ান। বাজে এখন 4:30-5টার কাছে, আর আমরা বেরিয়ে পড়েছি দীঘা ডে 2। দীঘা ডে 2 এক্সপ্লোর করতে, মানে দীঘা ডে 2-তে আমরা যাচ্ছি এখন মোহনার কাছে সানরাইজ দেখতে। আর হালকা হালকা আগের দিন রাতে বৃষ্টি হয়েছে। তো আমরা যে হোটেলটায় ছিলাম, হোটেলটা আমরা দেখিয়ে দিচ্ছি কিরকম কি হোটেলে ছিলাম। আমরা ছিলাম সালিন 2, ভালো হোটেল। আর তো আমি দিয়েই দেবো, রুম তো এখনো দেওয়া হয়নি, অনেক কাজে ব্যস্ত ছিলাম বলে রুম টু কিছুই দিতে পারিনি। তো চলো রুম টুরও দিয়ে দেবো। তো চলো এখন যাই দীঘা মোহনার কাছে, তারপরে বাকি কথাটা হচ্ছে। তো গাড়ি স্টার্ট করে দিয়েছি আর যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস মোহনার দিকে। তো দীঘার যে নতুন মন্দির হয়েছে, মন্দিরের পাশ থেকে পাস করছি। সকাল সকাল একবার জাস্ট দর্শন করে দিই, আবার তো মন্দিরে আসবো। তো এটা হচ্ছে দীঘার সেই মন্দির। আর রাস্তাটা খুবই সুন্দর দেখতে লাগছে। গাড়ি ওপাশে পার্কিং করে, আর পার্কিং করাই ঝামেলা। পার্কিং করে আর যাচ্ছি টুয়ার্ডস দীঘা মোহনার দিকে। তো সানরাইজটা হচ্ছে, দেখো কত অসময় লাগে। এখানে অনেক মাছ বাজার বসছে, ফ্রেশ মাছ। আর জাস্ট সানরাইজ হচ্ছে। পরপর এই ছোট ছোট নৌকাগুলো আসছে মাছ ধরে, অসাধারণ দেখতে লাগবে। সব এই পাশটা এর মধ্যে। আর ডাব কিনতে যাচ্ছি, ডাব কিনে দেখে তৃষা ডাব খাবে। আর এক ব্লগার, যার ব্লগ কোনোদিন আসে না। না, আমার ব্লগ আসবে এবার। সকালে এসে আর কোথাও বেরোনো হয়নি, ডিরেক্টলি ঘরে টায়ার ছিলাম বলে ঘরে চলে এসেছিলাম, মানে রুমে চলে এসেছিলাম। আর যেরকম দেখলে গাড়ি থেকে একটা দাগ করে দিয়ে চলে গেছে, বুঝতেও পারছি না কে করেছে। বাট তারপর এখন একটু বিকেল হয়েছে, একটু রোদটা কমেছে, তো এখন যাবো হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরে। তো চলো যাই, তোমাদের ভিজিট করে অবশ্যই এটার জন্য একটা আলাদা রিলিজ থাকবে, দেখতে থাকো ব্লগটা। তো প্রচুর রোদ, আর গাড়ি একটা জায়গায় পার্কিং করে চলে এসেছি জগন্নাথ মন্দিরে পুরীর। বাট গাড়ি রাখার সেরকম কোনো প্রপার জায়গাই নেই, যেখানে বাজে সেখানে গাড়ি রাখছে। যে তারা গাড়ি নিয়ে আসবেন তারা ডিরেক্টলি 6 নম্বর গেটেই চলে আসতে পারেন। 6 নম্বর গেটের সামনে জুতো রাখার জায়গাও করা আছে, জায়গা করে জায়গা থেকে ওখান থেকে বাঁদিকে হচ্ছে এন্ট্রি গেট। তো এন্ট্রি গেটটা থেকে ঢুকতে হবে। এখানে এন্ট্রি গেট, এটা এন্ট্রি গেট, আর এখানে জুতো রাখতে পারবে। প্রচুর লোক ভিতরে ঢুকে গেছি, আর এই হচ্ছে মন্দির। আর এখানে পা ধোয়ার জায়গা করা হয়েছে, এদিকেও পা ধোয়ার জায়গা আছে। তো পা ধুয়ে তোমরা এগোতে পারো। তো আমরা পা ধুয়ে নিই। তো এই মন্দিরে আর পাটা জাস্ট ধুয়ে আর যাচ্ছি ভিতরের দিকে। তো চলো গিয়ে দেখাচ্ছি, যতটা ফোন অ্যালাউ থাকবে ততটা করব আমরা। এখানে সবাই মানত করছেন, আর এই হচ্ছে মেন স্তম্ভ। এখানে নাচ চলছে, নাচ খুব সুন্দর দেখতে লাগবে। ভিতরে ভিডিও সেরকম করতে দেয়নি, কারণ যেহেতু ভগবানের জায়গা রেস্ট্রিক্টেড থাকে, ভিড়ও হয় প্রচুর, সেই জন্যে যেটুকু দেখাতে পেরেছি ওইটুকুনি দেখালাম। আর এখানে আজকের মনে কিছু অনুষ্ঠান আছে, যেহেতু কয়েকদিন পরেই
রথ আছে। আর তোমাদের জাস্ট দেখাচ্ছি ভিড়টা, কিছু কালচারাল প্রোগ্রাম আছে, পার্টিসিপেন্ট আছে, প্রচুর পার্টিসিপেন্ট। আর সে বসে গেছে। আর মন্দিরে ঢাকা দেখো শুধু জাস্ট জাস্ট লেভেলের হচ্ছে লেভেলে। প্রচুর লোক। এখন লস্যি দিচ্ছে 30 করে, সেই জন্য দাঁড়িয়েছে সবাই। আর আমরাও দাঁড়িয়েছি লাইনে। আর প্রচুর ভিড়, প্রচুর ভিড়। তো এখন লস্যি খাচ্ছে ওরা। আর আমি যে স্ট্রাকচার গুলো দেখাচ্ছি, স্ট্রাকচার গুলো খুব সুন্দরভাবে তৈরি করেছে পুরো। মানে আমি পার্সোনালি কোনোদিন পুরীর জগন্নাথ মন্দির যাইনি বা যাওয়ার সৌভাগ্য হয়ে ওঠেনি। বলে না যতক্ষণ না জগন্নাথ দেব না টানে ততক্ষণ যেতে পারে না, বাট এখানে এসে যেটা দেখলাম, বাট একবার যেতেই হবে। খুব সুন্দর স্ট্রাকচার এবং পরিবেশ খুব সুন্দর। আর জাস্ট দূর থেকে দেখাচ্ছি রোদ পড়লে কত সুন্দর দেখতে লাগে। যাচ্ছে দেখো, খুব সুন্দর লাগে পিছনের ব্যাকগ্রাউন্ডটা, সানসেট হচ্ছে আর কি সুন্দর। ধ্বজাটা উঠছে, ধ্বজাটা খুব সুন্দর লাগে, খুব সুন্দর। রাতে লাইট জ্বালিয়ে দিয়েছে, সন্ধ্যে হয়েছে যেহেতু, আর এখন আরো সুন্দর লাগছে, এখন আরো সুন্দর লাগছে। আর এখানে সুন্দর পন্ড করা আছে, দেখো কত সুন্দর লাগছে। চারটে মন্দিরে একসঙ্গে দেওয়া। তো বেরিয়ে যাচ্ছি দীঘার জগন্নাথ মন্দির থেকে। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো খুব সুন্দর লাগছে, মন্দিরটাও খুব সুন্দর লাগছে। পিছনে পুরো 3টে মন্দির একসাথে, মানে 3টে মন্দির নয়, মন্দির একটাই। এরপর যাবো হয়তো ওল্ড বিচ বা ওল্ড দীঘা বা নিউ দীঘায়। তো এও অবস্থা খারাপ, চোখ ঢুকে গেছে ঘুরে ঘুরে। আর পিছনে বাবা মা আছে, ওরাও আসছে। তো চলো নেক্সট কি করছি দেখাচ্ছি অবশ্যই। বই আছে আর লোক দেখো, কাতারে কাতারে লোক ঢুকছে, কাতারে কাতারে লোক ঢুকছে। এসছি নিউ দীঘা, আর যাচ্ছি এখন ইয়ের দিকে, পাহাড়ের দিকে, বিচের দিকে। আর নয় বিচ, আসলে আমার থেকে থেকে এরকম অবস্থা হয়ে গেছে। তো চলো তোমাদের আবার আজকে বিচটা দেখাই। বুঝা যাচ্ছে না, আমি কিছু খাইনি। তো এখন ম্যাডাম কি খাবে করছে, আর এখানে আমরা খেতে এসেছি, তারপরে বিচে যাবো। প্রচুর মাছ আছে এখানে, প্রচুর মাছ। আর আমাদের প্রচুর মাছ আছে, সুইট আছে। আজকে রাতে প্রচুর লোক এসছে, প্রচুর লোক, প্রচুর লোক, প্রচুর লোক, প্রচুর লোক এসছে, প্রচুর লোক বসে আছে, প্রচুর লোক। প্রচুর লোক বসে আছে, বাজে লাগবে দেখতে। আর মেঘ করে আছে, পেটটা পুরো ভরে যাচ্ছে। বাট চাঁদও দেখা যাচ্ছে। কাবাবটা ভালো ছিল। দেখো এটা 20 টাকা নোট।
কেউ দোকান ভর্তি। আমি দেখতে পাচ্ছি এদিকে কড়ির জিনিস ভর্তি আছে, মানে সামুদ্রিক যে জিনিস দিয়ে তৈরি। আর এদিকে এদিকে একটু ফুচকার দোকান, এদিকে চারদিকে শুধু দোকান আর দোকান, আর এদিকে বড় বড় হোটেল নেই, এগুলোতে তোমরা স্টে করতে পারো। শপিং এখনো চলছে, এই একজন শপিং করেছে কিছু ছোট ছোট জিনিস, এখন কিন্তু ওর জন্য কিছু কেনা। কাটা নিতাম মাথায়। আর অনেক দাম এখানে। শপিং করেছে, তো কেনাকাটা চলছে, দোকানের ভিতরে আছে। চলে গেছে, আর পুরো অন্ধকার চারদিক, পুরো অন্ধকার, শুধু হোটেলগুলোতে লাইট জ্বলছে, আর কিছু নেই, আর পুরো অন্ধকার। বসে আছি এখন, লিফটে গেলে তারপরেই খেতে যাবো, খেয়ে দিয়ে আর সোজা হোটেল। তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ হলো, রুটি আর হালকা ফুলকা কিছু খেলাম। তো চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করলাম, এবং কালকে হয়তো বাড়ি চলে যাবো, কালকে হয়তো না, কালকে বাড়ি চলে যাবো। তো ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অমিত পিক্সেলকে ফলো করো। আর আমার ইনস্টাগ্রাম অমিত পিক্সেল এবং ফেসবুক অমিত পিক্সেল, অনেক কিছুই আসছে, স্টে ফলো। এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স, তো নিচে লিফট দেখালাম না, আর হোটেলের ভিতরটা কিছুটা এরকম, and then room। আর রুম কিছুটা এরকম, একটু মেসি হয়ে আছে বাট এরকম।